আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে সিঙ্গারা বানানো যায়। এর জন্য আমি একটি বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি কালো জিরা, লবণ, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া অবস্থায় যখন দেখব এগুলো দলা পেকে আসছে, তার মানে সবগুলো একসাথে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করব। ডো তৈরি হয়ে গেলে এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পুর তৈরি করার জন্য আলু নিয়ে নিব। আলুগুলো খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিব এবং এগুলো পানিতে ভিজিয়ে রাখব যেন কালো না হয়। এরপর আমি চলে যাব চুলায় পুর তৈরি করার জন্য। চুলায় প্যান বসিয়ে সেখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে এগুলো একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু। আলু কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে আলু সিদ্ধর জন্য বসিয়ে দেব। আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। আলু সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো চামচ দিয়ে একটু থেততে দেব, তারপরে পুর তৈরি হয়ে যাবে। এখন আমি নিয়ে নিব ডোটা আমি একটা রোল শেপ নিয়ে চাকু দিয়ে সমান করে কেটে নিব। সেখান থেকে একটা লুচি নিয়ে আমি রুটি তৈরি করব। সাধারণত একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা করা যায়। লিচি বেলে আমি রুটি করে নিয়েছি। এখন এর মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নেব। এখন আমি সিঙ্গারা শেপ দিয়ে সেখানে পুর ভরে দেব। আমি আজকে আপনাদের সিঙ্গারার 2টা শেপ দেখাবো, যার যেটা ভালো লাগে সেটা দিয়েই করবেন। দেখেন আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করে নিলাম। এরপর আমি আপনাদের আরেকটা সিঙ্গারা তৈরির শেপ দেখাবো। এর জন্য আমি পরের অংশটুকু নিয়ে নিলাম এবং এভাবে একটি ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দিয়ে সেখানে আমি ভরে নেব পুর। এভাবে লাগিয়ে আমি এক পাশ থেকে চাপ দিয়ে এভাবে দুটো একবার সাথে জোড়া লাগিয়ে দেব। এটা হচ্ছে সিঙ্গারা আরেকটা
শেপ, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই শেপে সিঙ্গারাটা তৈরি করবেন। এভাবে আমার সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় কড়াই বসিয়ে সেখানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে একে একে সিঙ্গারা দিয়ে দেব। তারপরে সিঙ্গারাগুলো আস্তে আস্তে ভেজে নিব। সিঙ্গারাগুলো যখন এরকম ভাজা লালচে কালার হয়ে আসলে আমি তেল থেকে এটা উঠিয়ে নেব। এবং আরও সিঙ্গারা ভেজে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে সিঙ্গারা ফ্রোজেনও করতে পারবেন। সিঙ্গারা এইভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে যখন ইচ্ছে তখন সিঙ্গারা এইভাবে ভেজে খেতে পারবেন। এই যে আমার তৈরি হয়ে গেল মচমচে সুস্বাদু সিঙ্গারা। আপনারা সবাই এরকম করে সিঙ্গারা বানিয়ে খাবেন।